29 মার্চ রাত্রি 10টা 6 মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করবে, অবস্থান করবে রাশির উপর। এবার রাশির উপর এই মীন রাশিতে অবস্থান করবে। তো মীন রাশিতে একসাথে কিন্তু অনেকগুলো গ্রহ অবস্থান করছে। সাময়িক কালের জন্য চন্দ্রমা অবস্থান করছে, তারপরে সূর্য 13 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে শুক্র বুধ রাহু রয়েছে। তো এবার শনি অবস্থান করবে। তো এখন এই শনি আর রাহুর এই জুতিটাকে নিয়ে বেশি চর্চা হচ্ছে যে মীন রাশির উপর যেহেতু অবস্থান করছে তাহলে মীন রাশির হয়তো 12টা বাজবে। কারণ শনি রাহুর জুতি কেউ পিচাস দোষ বলে চালিয়ে দিচ্ছে এবং নানা রকমভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে মীন রাশিকে। তো অনেক মীন রাশির দাদা বন্ধুরা দিদিরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে এরকম একটা রাহু আর শনির একটা ভিডিও দিতে, যাতে আমরা বুঝতে পারি যে কী জিনিসটা হচ্ছে। তো যার জন্য এই বিশেষ করে ভিডিওটি তৈরি করা, কারণ এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো সেটা শনির রাশি পরিবর্তন দিয়েছিলাম। তো আজকে এই বিষয়ে বিশেষভাবে আপনাদের সামনে ভেঙে ভেঙে তুলে ধরবো যে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন দিক থেকে আবার লাভও আসবে, সব কিছুই তুলে ধরবো। তা আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব, কেবল তো শুরু হলো শনির দ্বিতীয় চরণ এই মীন রাশির ক্ষেত্রে 7.5। তো বহু ভিডিও আপলোড দেওয়া হবে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের ভিডিও আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। তবে বিশেষ করে বলবো, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। অতএব যদি আমি তো বলবো, এবার হয়তো কারোর সাথে মিলতে পারে, নাও মিলতে পারে। তো যাদের গ্রহের অবস্থান কুষ্টিতে খারাপ রয়েছে তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। সমাজে অনেক বড় বড় জ্যোতিষী রয়েছে, ভালো ভালো লোক রয়েছে, তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো মীন রাশির ক্ষেত্রে শনি অবস্থান করবে একদম রাশির উপরে। তো শনি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি এবং দ্বাদশপতি, এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করবে। এই ঘরে শুক্র রাহু বুধ অবস্থান করছে 13 তারিখ পর্যন্ত সূর্য, তারপর তো সূর্য চলে যাবে। তো 13 তারিখ পর্যন্ত বিশেষ সাবধান, কারণ ষষ্ঠ ঘরের অধিপতি সূর্য রাশির উপর অবস্থান করছে, আর রাশি হচ্ছে জলতত্ত্ব। তো যাই হোক, আজকে সূর্য সম্পর্কে আলোচনা করব না, সূর্য যেদিন আবার রাশি পরিবর্তন করবে সে সময় বিশেষ আলোচনা করব। তো এই যে শনিদেব অবস্থান করবে রাশির উপর, আর রাশির উপরে কিন্তু এই রাহু অবস্থান করছে, বুধ অবস্থান করছে, শুক্র অবস্থান করছে। এবার মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক হচ্ছে সম্পর্ক। তবে এখন দেখতে হবে যে গোচরে দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্কটা কী রয়েছে। তো এখন গোচরেও দেখা যাক, তাহলে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি রাশির অধিপতি, তৃতীয় ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে। তো বৃষ রাশির অধিপতিকে শুক্র আবার রাশির উপর অবস্থান করছে উচ্চ অবস্থায়। তাহলে এখানটাতে দুই গুরুর মধ্যে স্থান পরিবর্তন হয়ে গেল, কারণ দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশিতে অবস্থান করছে, আর শুক্র আবার মীন রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে। তো অনেকে মনে করছেন যে অষ্টমপতি রাশির উপর মালব্য যোগ তৈরি করছে, কতটা খাটবে না খাটবে সেটা অনেকেই ভাবছে, কিন্তু এখানেতে মালব্য যোগের যথেষ্ট ভালো প্রভাব পড়বে, যেহেতু দেবগুরু বৃহস্পতির সাথে একটা রাশি পরিবর্তন যোগ তৈরি হয়েছে। এবং 1 এপ্রিলে আবার এই শুক্রদেব এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই অবস্থান করবে। তাহলে কি হচ্ছে যে শনি এবার এখানটাতে অবস্থান করলো, এবার শনি আর শুক্রের মধ্যে তো পরম মিত্রতা, তাহলে দেবগুরু বৃহস্পতির সাথে এই যে একটা সম্পর্ক, এটা কিন্তু একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে চলে আসলো। এবং বুধও অবস্থান করছে, বুধ হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে এবং রাশির উপরে নিচ অবস্থায় হয়েছে, কিন্তু শুক্র তার আবার নিজ ভঙ্গ হয়ে গেছে। এখানে তো একটা নিজ ভঙ্গ রাজযোগ হয়ে গেল, এবং বুধ কিন্তু নিজের রাশি মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিকেই দেখছে। এবার রাহু এখানটাতে অবস্থান করছে, তার সাথে তো শনি ঢুকে গেল। এবার কি হচ্ছে যে শনিও পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, রাহুও পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, অপরদিকে 1 এপ্রিল আবার শুক্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে। তাহলে দেবগুরুর রাশিতে অবস্থান করছে, আবার দেবগুরুর নক্ষত্রেও অবস্থান করছে। এবার রাহু হচ্ছে কি, রাহু হচ্ছে ছায়া গ্রহ, রাহুকে বলা হয় শনিবৎ রাহু, শনির সমান ফল দিবে। তাহলে শনি যেহেতু গুরুর রাশিতে অবস্থান করছে,
আবার গুরুর নক্ষত্রে অবস্থান করছে, তাহলে রাহু এখানটাতে যেরকম শনিকে প্রভাবিত করবে সেরকম আবার দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করবে। এবার এতগুলো গ্রহ একসাথে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং রাশিতে অবস্থান করার দরুন কী হবে, যে দেবগুরু হচ্ছে কি জ্ঞানের কারক, তাহলে জ্ঞানের দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে এতগুলো গ্রহ এবার আলোকিত হয়ে গেছে। কারণ এর আগে কিন্তু রাহুর প্রভাব যথেষ্ট খারাপ ছিল, কারণ সেই সময় রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করেনি, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছিল, যেটা ছিল শনির নক্ষত্র। তখন কিন্তু রাহুর রেজাল্টটা অন্যরকম ছিল, এবার নক্ষত্র পরিবর্তন করেছে, এবার রাহু কিন্তু রেজাল্ট অন্যরকম দিচ্ছে। এবার শনি তার সাথে চলে এসছে, শনিও পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, যার জন্য কিন্তু অন্যরকম রেজাল্ট এবার হবে। হ্যাঁ, তবে শনি হচ্ছে অনুশাসন প্রিয়, শনি হচ্ছে কর্মের দেবতা, লাভের ঘরের অধিপতি এবং ব্যয়ের ঘরের অধিপতি হয়ে যে রাশির উপর অবস্থান করছে, এর ইফেক্ট অবশ্যই থাকবে। মীন রাশি এ সময় লাভের জন্য বেশি ছোটাছুটি করবে, আবার মীন রাশির ক্ষেত্রে ব্যয় জিনিসটাও যথেষ্ট হবে। এবার কোন কোন দিক থেকে ব্যয় হবে আর কোন কোন দিক থেকে লাভ হবে সেটাও বুঝাবো। এবার শনি অবস্থান করছে কোথায়, রাশির উপর অবস্থান করে ধর্ম ত্রিকোণ একটা তৈরি হয়েছে এখানটাতে। তো ধর্ম ত্রিকোণটা তৈরি হচ্ছে রাশি, পঞ্চম এবং নবম ঘর নিয়ে। তাহলে রাশির এই তিনটি ঘরকে বিশেষ প্রভাবিত করবে শনি। ওই দুটি ঘরকে ধরো, লাভের ঘরের আর দ্বাদশ ঘর, এটাও প্রভাবিত হবে এবং তিনটি ঘরও প্রভাবিত হচ্ছে। এবং শনি যে দৃষ্টি, শনির তো তিনটা দৃষ্টি রয়েছে, এবার দৃষ্টিগুলো যে সমস্ত ঘরে পড়বে সেই ঘরগুলোকেও প্রভাবিত করবে। তাহলে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে বৃষ রাশিতে, যেটা হচ্ছে তৃতীয় ঘর, এই ঘরে দেবগুরু বৃহস্পতির উপর শনির দৃষ্টি পড়ছে, যেটা হচ্ছে বৃষ রাশির হচ্ছে শুক্রের রাশি, শুক্রের সাথে পরম মিত্রতা এবং শুক্র মালব্য যোগ তৈরি করে এই রাশির উপর অবস্থান করছে, তাও আবার শনির সাথে। এবার সপ্তম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর কন্যা রাশিতে, কন্যা রাশির অধিপতি বুধের সাথে শনির সম্পর্ক মিত্রতা। এবার বুধ রাশির উপর অবস্থান করছে নিজভঙ্গ রাজযোগ তৈরি করে। এবং শনির যে দশম দৃষ্টি সেটা পড়ছে কর্মের ঘর ধনু রাশিতে। তাহলে কর্মের ঘরের অধিপতি, কর্ম জিনিসটাই, কর্মের কারকিতি হচ্ছে শনি, রাশির উপর অবস্থান করছে এবং কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে, সেটাও ধনু রাশি। তাহলে কি হচ্ছে, যে শনি অবস্থান করছে মীন রাশিতে, শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, শনি আবার এই রাশিতে অবস্থান করে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে যেরকম দেখছে সেরকম কর্মের ঘর ধনু রাশিকেও দেখছে। তাহলে এইখানটাতে সম্পর্কগুলো কিন্তু অন্যরকম তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে একটা বাজে জিনিস উঠে আসছে, যে মার্কেটে চলছে যে মীন রাশির সর্বনাশ হয়ে যাবে, রাশির উপর অবস্থান করছে শনি, একটা পিশাচ দোষ কাজ করবে সবসময়, একটা মানে যেহেতু দ্বাদশ ঘরের অধিপতি, তাহলে হসপিটাল আর বাড়ি এই সমস্ত করতে হবে, তাহলে তো এগুলো তার উঠে আসছে না, একটা সম্পর্ক উঠে আসছে। তবে শনি হচ্ছে অনুশাসন প্রিয়, অনুশাসনের মধ্যে সব কিছু কাজ করতে হবে, নিয়ম মেনে করতে হবে। শনি যে রাশিতে অবস্থান করে দীর্ঘদিন অবস্থান করে, অর্থাৎ শনি আলস্য জিনিসটাকেও নিয়ে আসবে, তাহলে আলস্যকে ত্যাগ করতে হবে এবং কাজকর্মে যথেষ্ট ধীরগতি নিয়ে আসবে, অর্থাৎ ধৈর্যের সাথেই করতে হবে কাজ। এই ক্ষেত্রে কোনো রকমভাবে ওভার কনফিডেন্ট কিংবা অত্যধিক সাহস এই জিনিসটাও নিয়ে আসা যাবে না। প্রত্যেকটা কাজ কিন্তু ভালো করেই করতে হবে, মন দিয়ে করতে হবে, কারণ শনির তৃতীয় দৃষ্টি পড়ছে যেটা বৃষ রাশি তৃতীয় ঘর, আর বৃষ রাশির অধিপতি শুক্র 31শে মে পর্যন্ত এই মীন রাশিতে থাকবে। ততদিন পর্যন্ত কিন্তু রাহু থাকছে না, রাহু কিন্তু 18ই মে পর্যন্তই লাস্ট, তারপরে কিন্তু রাহুর রাশি পরিবর্তন করে নিল, কিন্তু শুক্র কিন্তু থেকে যাচ্ছে 31শে মে পর্যন্ত, বুধ অবস্থান করছে মে মাসের 6 তারিখ পর্যন্ত, অনেক দিন ধরেই কিন্তু রাশির উপর অবস্থান করবে। অর্থাৎ শনির এই যে তৃতীয় দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে, তাহলে এখান থেকে কাগজপত্র জিনিসটা বুঝাচ্ছে। আর শনির দশম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, তাহলে কর্ম যেটা করা হবে সেটা কাগজপত্র মেনটেন করেই করতে হবে। যদি কর্মে 1 টাকা লাভ হয় তারও হিসাব লিখে রাখতে হবে। ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে, যদি 1 টাকা ব্যয় হয় সেই জিনিসটাকেও হিসাব করে রাখতে হবে। মোট কথা জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে মীন রাশির এই সময়। এবার ধর্ম ত্রিকোণে অবস্থান করছে শনির এই পঞ্চম ঘর, যেটা হচ্ছে কর্কট রাশি, এই ঘরকেও প্রভাবিত করবে এবং রাহুরও দৃষ্টি এই পঞ্চম ঘরে পড়ছে। অর্থাৎ খরচাপাতিও হবে। খরচাপাতি কোন দিকে হবে, সেটা হচ্ছে সন্তানের দিকে। সন্তান হয়তো বিদেশে পড়াশোনা করতে যাবে, তার দিকে খরচাপাতি, সন্তানের পড়াশোনার ব্যাপারে খরচাপাতি, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খরচাপাতি, এই সমস্ত জিনিস হবে। আবার পঞ্চম ঘর থেকে বৃদ্ধি জিনিসটাকেও দেখায়, কারণ এই ঘর থেকে লাভ জিনিসটাকেও দেখায়। তাহলে শনির এই যে পঞ্চম ঘরটা বিশেষভাবে প্রভাবিত হচ্ছে, পঞ্চম ঘর তো মা লক্ষ্মীর ঘর, শেয়ার মার্কেটের ঘর, এবং শনি হচ্ছে দীর্ঘদিন ধরে একটি রাশির উপর থাকে। তাহলে কর্মক্ষেত্রে কী হবে, যে টাকা পয়সা বা কোনো যদি ইনভেস্টের ব্যাপার আছে সেটা লং টার্ম ইনভেস্ট করতে হবে।
এই সমস্ত কাজে, যে সমস্ত কাজ দীর্ঘদিন ধরে চলে, যে সমস্ত কাজ বিল্ডিংয়ের কাজ হতে পারে, রাস্তাঘাটের কাজ হতে পারে, কোনো বড় বড় প্রজেক্টের কাজ হতে পারে, এই সমস্ত কাজে ইনভেস্টের ব্যাপার উঠে আসবে, যেটা দীর্ঘকালীন হবে এবং যেটাতে লাভ পাওয়া যাবে। আবার ধর্ম ত্রিকোণের নবম ঘরও যথেষ্ট অ্যাক্টিভ হবে এবং এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তার সাথে রাহুরও দৃষ্টি থাকছে। অর্থাৎ শনি কিন্তু এটাও বোঝাচ্ছে যে যে কোনো কাজ তোমাকে ধর্মের পথে করতে হবে, নিজেকে ধর্মের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং শনির দশম দৃষ্টি কর্মের ঘরেও পড়ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কারোর সাথে তুমি ছলচাতুরিও করতে পারবে না, কর্মক্ষেত্রে তুমি কাউকে ঠকাতেও পারবে না, মিথ্যা আশ্বাস দিতে পারবে না। কর্মক্ষেত্রে যার যেটা সম্মান সেই সম্মানটা দিতে হবে। শনি হচ্ছে কি, শনি থেকে সেবা জিনিসটা বোঝায়, অর্থাৎ ধর্মের প্রতি সেবা দিতে হবে। কোনো ধার্মিক অনুষ্ঠান হচ্ছে সেখানটাতে সেবা দেওয়া লাগবে, বা যে কোনো ভগ্ন মন্দির রয়েছে সেই মন্দিরে সেবা দেওয়া লাগবে। যে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন আলোর ব্যবস্থা করা লাগবে। তাতে কি হবে, গুরুর বলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ শনির এই যে পরিবর্তন এবং রাহুর সাথে যে সম্পর্ক, তার সাথে এই যে শুক্র আর বুধ এখানটাতে অবস্থান করছে, প্রত্যেকটা গ্রহের কিন্তু ভালো প্রভাবই পাবে এই মীন রাশি। এই মুহূর্তে এই যে মানে এই 18ই মে পর্যন্ত যে 51 দিনের এই দিন কটাতে, এই দিনের মধ্যে এই জিনিসগুলো হবে। এবং তারপর আবার কি হবে, যে এপ্রিল মাসের 11 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি, মৃগশিরা নক্ষত্রের জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে কি, সেটা হচ্ছে কি হরিণের মাথা তার সিং, অর্থাৎ হরিণকে একটা বোঝাচ্ছে। তো এখান থেকে একটা বিশ্বাসঘাতকতা জিনিসও উঠে আসছে। আর দেবগুরু বৃহস্পতি ওই যোগাযোগের ঘরে অবস্থান করবে এই নক্ষত্রে, তাহলে কি এই জ্ঞানটাও কিন্তু পাবে। রাশি মীন রাশিতে শনি অবস্থান করছে এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, গুরু আবার মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। সেই সময় কিন্তু এই জ্ঞানটাও পাবে যে কোন ব্যক্তি মানে ঠকাবে না বা বেঈমান না, বা বেঈমান বিশ্বাসঘাতকতা করে ফেলবে, এই জিনিসটাও কিন্তু কর্মক্ষেত্রে সে বুঝতে পারবে। যার জন্য আগে থেকে সজাগ হয়ে থাকবে, রেডি হয়ে থাকবে যে উনার সাথে আমি ব্যবসা করব না বা কারবার করব না, এই জিনিসটাও কিন্তু উঠে আসবে। এবার বুধ রাশির উপর অবস্থান করছে। বুধ হচ্ছে কি বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। শুক্র রাশির উপর অবস্থান করছে। শুক্র হচ্ছে প্রতিভার কারক, ঐশ্বর্যের কারক, সৌন্দর্যের কারক, আকর্ষণের কারক। তাহলে কর্মক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিস লাগবে, যে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা উঠে আসবে, কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে। রাহু অবস্থান করছে ম্যানেজমেন্ট, রাহু স্বপ্ন দেখাবে, বিদেশ সংক্রান্ত জিনিসগুলোকে দেখাবে, বিদেশি কাজগুলোকে দেখাবে। কারণ রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে। রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আমি এর আগে বহু ভিডিওতে বলেছি যে রাহু অবস্থান করছে রাশির উপর, নিজের কথাকে যথেষ্ট সাবধানে বলতে হবে। কারণ রাহু পাপী গ্রহ আর মীন রাশি হচ্ছে সত্যবক্তা। তো সেই সময় বলেছিলাম, কিন্তু এখন এই জিনিসটা আবার বিপরীত হয়ে যাবে। কারণ নক্ষত্র সেই সময় ছিল উত্তরা ভাদ্রপদ, এখন হয়ে গেছে কি পূর্বা ভাদ্রপদ। তো এই সময়কালে বুধও সাথে রয়েছে। তো নিজের কথা দিয়ে এই মীন রাশি কিন্তু সামনের ব্যক্তিকে প্রভাবিতও করতে পারবে। এমন প্রভাবিত করবে যে না হওয়া কাজও কিন্তু হবে, আবার কিন্তু উল্টাটাও হবে, যে সামনের থাকা ব্যক্তি দ্বারাও কিন্তু আবার প্রভাবিত হয়ে যাবে। তো এদিকেও কিন্তু এই যে বললাম দেবগুরু বৃহস্পতি মৃগশিরাতে অবস্থান করবে, তাহলে এই জিনিসগুলোও কিন্তু চিনতে পারবে যে কে ভালো মন্দ, কে ভালো কে মন্দ, কর্মসূত্রে কিন্তু এই জিনিসগুলোও চিনতে পারবে। আবার মাঝখানে মঙ্গলের পরিবর্তন রয়েছে। 3 তারিখে মঙ্গল পরিবর্তন করবে, রাশি চলে আসবে পঞ্চম ঘরে। মঙ্গল হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করবে, ত্রিকোণে অবস্থান করবে। 7.5-এর মধ্যে মানসিক অশান্তি, মানসিক অস্থিরতা এগুলো থাকবে। কারণ শনি রাহু হচ্ছে পাপী গ্রহ, এরা যতই ভালো পজিশনে থাকুক এদের কিন্তু একটা মূল স্বভাব রয়েছে কি পাপ, একটা পাপ প্রভাব কিন্তু দিবে রাশির উপর। সেটা কি মানসিক অশান্তি 7.5 চলছে এইখানটাতে। আপনার মানে মীন রাশিকে বুঝে সুঝে চলতে হবে যে আমি যদি যে কর্মটা করব সেটা ধীরে সুস্থে করব, ঠান্ডা মাথায় করব। যে কর্মটা করব তাতে যদি 1 টাকা লাভ হয় সেটাও লিখে রাখবো, তাতে যদি 10 টাকা খরচা হয় সেটাও লিখে রাখবো, এবং নিজের জীবনটাকে আমি হিসাবের মধ্যে নিয়ে চলে আসব। আমি কারোর সাথে বাকবিতণ্ডায় অশান্তিতে জড়িত হব না। তাহলে 7.5 কোন দিক থেকে, 7.5 তো আরও ভালো করবে। 7.5 আসা মানে কি, একটা ধীর গতি নিয়ে চলে আসা, একই কাজ বারবার করে করা, একটা ধৈর্যের ব্যাপার চলে আসা, অনেক কিছু উঠে আসছে। যদি নিজের কাজটাকে ঠিক মতন অনুশাসনের মধ্যে করা যায়, সিস্টেমের মধ্যে নিয়ে চলা যায়, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তবে মানসিক অশান্তি অস্থিরতা অবশ্যই থাকবে।
আমি এর আগের প্রত্যেকটা ভিডিওতে বলেছি মীন রাশির এই দ্বিতীয় চরণ যথেষ্ট ভালো হবে, কারণ দেবগুরু বৃহস্পতি একদম তালে তালে চলবে। 2028 সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতির যথেষ্ট সাপোর্ট, যথেষ্ট আশীর্বাদ পাবে এই মীন রাশি। প্রত্যেকটি পরিবর্তন এই দেবগুরু বৃহস্পতির খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে, এবং এক সময় এই দেবগুরু বৃহস্পতির নিজের রাশি মীন রাশিকেই দেখবে, শনিকেও দেখবে। সেই পজিশনটাও হচ্ছে কিন্তু এই 2025 সালেই হবে। অতএব ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। এই যে পিচাস, দোষ আর যোগ, মানে দোষ তো দেখতে পাচ্ছি না, যোগই দেখতে পাচ্ছি। অতএব ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নাই। নিজের কাজকে নিজেকে বুঝে সুঝে করতে হবে। এখন নিজের কাজ যদি নিজে না বুঝে সুঝে করি, আপনি বুঝে নিলেন যে আপনাকে কিভাবে চলতে হবে, আর তার যদি বিপরীতে চলেন, তাহলে তো অসুবিধা তো অবশ্যই হবে। এখানে তো শনি তো এসে এই জিনিসটাই বুঝাচ্ছে। শনির দৃষ্টিগুলো যে ঘরে পড়ছে সেই ঘরের কারকত্ব, সেই জিনিসগুলো তো তুলে ধরলাম, যে ডকুমেন্টেন্সি আপনাকে ভালো করে মেনে চলতে হবে, কাগজপত্রের জায়গাটা সব থেকে আগে মানতে হবে। মুখের কথায় কোনো রকম কাজ হবে না, যা হবে লেখাপড়ির মাধ্যমে হবে। 1 টাকা খরচা হলে সেটাও লিখে রাখতে হবে। তো যাই হোক, অনেক কিছুই আলোচনা করলাম। আশা করি মীন রাশির ভাই বন্ধু, দর্শক বন্ধুরা সবাই বুঝতে পারছে যে জিনিসটা কি। গুজবে কান দিবেন না, যথেষ্ট ভালো। নিজেকে নিজের মতন তৈরি করেন, খুব ভালো মতন করে কাগজপত্র লাইফে সবসময় মেনটেন করবেন, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। এই সময়কালে মীন রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরংবাণ পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে, এবং তার সাথে মঙ্গলবার করে হনুমান বজরংবালির দর্শন করবেন, এবং জটা আলা নারকেল বাবার কাছে দিবেন। আর যদি সেরকম কোনো বাধা বিঘ্ন থাকে, তাহলে মিঠা আলা পান, মিঠা পাতা পান এবং সুপরি, গোটা সুপরি দিয়ে বাবার মন্দিরে দিবেন, পুরোহিতকে দিবেন, যে বাবার নামে উৎসর্গ করি। তো অনেক ভালো রেজাল্ট পাবেন এবং যথেষ্ট ভালো প্রভাব পাবেন, ভালো প্রভাব পড়বে। আপনারা সবাই ভালো থাকেন। তবে একটাই কথা বলবো, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ জীবনে নেবেন। নমস্কার, ধন্যবাদ। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।